কাজ নেই, কর্ম নেই। শোনেন, গরিব হয়ে জন্ম হওয়াটা অপরাধ না, কিন্তু গরিব থাকাটা অপরাধ। গরিব হয়ে জন্ম হওয়াটা কিন্তু গরিব, ভুখা হয়ে জন্ম গ্রহণ করা অপরাধ না, কিন্তু ভুখা থাকাটা অপরাধ। আমাদের দেশের মানুষ কত নিকৃষ্ট জানেন? চাঁদা তুলতে লজ্জা পায় না, রিক্সা চালাইতে লজ্জা পায়। ছুরি ঠেকাইয়া পয়সা নিতে লজ্জা পায় না, কাজ করতে লজ্জা পায়। লিডারদের সাথে, দলের সাথে, লিডারদের সাথে ড্রেন পরিষ্কার করতে তাদের লজ্জা হয় না, কিন্তু নিজের বাড়ির বাথরুম পরিষ্কার করতে লজ্জা পায়। কি সাফ সাফাই করিনি লিডারদের সাথে? ঝাড়ু দেই না, কথা কয় না। লিডারদের সাথে ঝাড়ু দেওয়াকে নিজেকে গৌরব মনে করি, অথচ নিজে সাফ করার জন্য, পেট বাঁচাবার জন্য ঝাড়ু দেওয়াকে নিকৃষ্টতম কাজ মনে করি। আজীব দেশের মানুষ আমরা। এদেশের মানুষ কত আজীব, যা চিন্তাও করতে পারবেন না। প্রাইম মিনিস্টার, কৃষি মন্ত্রী, তার সাথে ধান কাটতে লজ্জা পাই না, অথচ বাবার সাথে ধান কাটতে লজ্জা পাই। কত আজীব দেশের মানুষ আমরা, চিন্তা করতে পারছেন? দলের সাথে, লিডারের সাথে ধান কাটতে খুবই আনন্দ উপভোগ করি। আজকে লিডারদের সাথে ধান কাটছি, অথচ বাবার সাথে ধান কাটতে কি আজীব দেশের মানুষ আমরা, কত পাগলের দেশের মানুষ। আমি চিন্তা করতে পারছি এদের মাথার মধ্যে কি ঢুকেছি আমরা, কত পাগলের দেশের মানুষ। লিডারদের সাথে ঝাড়ু দিতে কোনো লজ্জা নাই, কিন্তু নিজের বাড়ির উঠানে ঝাড়ু দিতে খুবই লজ্জা পাই। এই সমস্ত লজ্জা ছাড়ো, কাজ করো। যেই কাজ আছে কাজগুলি করো, কাজ কোনোটাই ছোট না। লিডারদের সাথে কাজ করতে পারো, নিজে কাজ করতে পারো না। লিডারদের সাথে কাজ করতে পারো, বাবার সাথে কাজ করতে পারো না। লিডারের সাথে কাজ করতে মাকে খেদমত করতে পারো না। ওই সমস্ত গুন্ডা, বদমাশ, ডাকাত এবং খুনি লিডারদের সাথে পিছনে পিছনে ঘুরতে তোমার লজ্জা হয় না, আর বাবার সাথে পিছনে ঘুরতে লজ্জা হয় কেন? হ্যাঁ, লিডারদের ব্যাগ টানতে আনন্দিত আর বাবার ব্যাগ টানতে লজ্জিত। তোমার সে বড় জাহেল, জালেম দুনিয়াতে নাই। এটা জাহেল তুমি। বাবা যদি কাজের কথা বলে, আব্বু আমি করবো কিভাবে, আর লিডার যদি বলে এটা ছাড়বো কিভাবে, তোমার মাথার মধ্যে ঘিলু নেই, তোমরা নষ্ট হয়ে গেছে। এটা পরিকল্পিতভাবে আমাদের দেশের মানুষকে পরিকল্পিতভাবে বিবেকহীন করা হয়েছে, পরিকল্পিতভাবে বিবেকহীন করা হয়েছে, পরিকল্পিতভাবে। কাজ শিক্ষা দেওয়া হয়নি, নিজের কাজ নিজে করার মধ্যে আনন্দ, এটা শিক্ষা দেওয়া হয় নাই। নিজের কাজের মধ্যে লজ্জা নাই, এটা শিক্ষা দেওয়া হয়নি। গোটা দুনিয়ার ফার্স্ট কান্ট্রির সমস্ত মানুষগুলি ব্যাগ নিয়ে হাঁটে, লজ্জা পায় না, কিন্তু আমরা একটা ব্যাগ নিয়ে হাঁটলে লজ্জা পাই। ভাই মা গুনগুন করে কেবাটা, হ্যাঁ, দুইটা পাওয়ারফুল, এখানে ইউনিট দিয়ে, এখানে ওমের ইউনিট দিবে, যেখানে পাওয়ারের ইউনিট দিয়ে রাখছে। জানে না, শোনে না, কিচ্ছু বোঝে না। কমা মাইক, বুনবুন বুনবুন শব্দ করো। নিজে ব্যাগ টানতে লজ্জা পাই কেন? নিজে খেতে কাজ করতে লজ্জা পাবো কেন? কাজ করেন 1 ঘন্টা প্রতিদিন, ক্ষেতের মধ্যে কাজ করেন, ব্যায়ামও হবে, ডায়াবেটিস দূর হয়ে যাবে, শরীর ভালো থাকবে। এই সমস্যা আছে, বিশ্বাস করেন। আমাকে যে কোনো কাজ দেন, এখানে কাজ করতে কোন আমার কোনো লজ্জা নেই। এখানে দেন আপনি কাজ, তো কাজ, লজ্জা পাবো কেন? এই সেন্স মাথার মধ্যে ঢুকান। কাজে লজ্জা নাই, খয়রাত করতে লজ্জা। কাজে লজ্জা নাই, চাঁদাবাজি করতে লজ্জা। চাঁদে লজ্জা নাই, গুন্ডামি করতে লজ্জা। গুন্ডা হইছো তুমি, চাঁদাবাজ হইছো তুমি, চাঁদাবাজ। ঘুষ খাইতে লজ্জা পায় না, কাজ করতে লজ্জা পায়। হারাম খাইতে লজ্জা পায় না, কাজ করতে লজ্জা পায়। আমার যুবক বাবাদেরকে বলবো, সবাইকে বলবো, কাজ করেন, লজ্জা নাই। চাঁদা তোলাটা লজ্জা। চাঁদা তোলার চেয়ে জুতা খাওয়া ভালো। চাঁদা তোলে, আজকে থেকে নিয়াত করেন যে এই দল চাঁদা শিক্ষা দেয়, ওই দলের সাথে আমরা নেই। কি সবাই রাজি আছে ইনশাআল্লাহ? যেই দলের মধ্যে চাঁদাবাজি আছে, ওই দলের মধ্যে আমরা কেউ। যদি ইসলামী আন্দোলন চরমনাই হুজুরের দলের মধ্যে চাঁদাবাজ থাকে, আমরা তাদের সাথে নাই।
এটা মনে রাখবা, এটা মনে রাখবা। সাদাবাদের সাথে আমরা নাই, গুন্ডাদের সাথে আমরা নাই। কি রাজি আছেন ইনশাআল্লাহ? কে রাজি? দুই হাত তুলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, হাত নামাই। আপনারা ভালো হন, আপনারা ভালো হন, সবাই ভালো হয়ে যাবে। জনগণ ভালো না হইলে কেউ ভালো হবে না, কেউ না। গুন্ডামি করার পরে যদি লিডারদের গলার মধ্যে ফুলের মালা থাকে, গুন্ডামি ছাড়বে? যদি গুন্ডামি করার পরে লিডারদের গলার মধ্যে জুতার মালা পরায়া দেন, কি কথা কয় না? হ্যাঁ, ভুল তো আপনারা করেন, শত দোষ সবাই জনগণের, সব দোষ জনগণ। লিডারদের কোনো দোষ নেই, ওদের কোনো দোষই নেই। ওরা দেখে যত আকাম কুকাম করি, ফুলের মালা জিন্দাবাদ তো ঠিকই আছে, কিন্তু আকাম কুকাম করার পরে যে জুতা নিয়া, পিছা নিয়া, ঝাড়ু নিয়া সবাই বাইর হইয়া যাইতো, ওই লিডার আর ঘর থেকেও বের হইতো না, ওখানে তালা। আপনারা ঠিক হন। এজন্য নবী আলাইহিস সালাত 13 বছর কি করছেন? কিছু লোক ঠিক করছেন, তৈয়ার করছেন। 13 বছর নবী আলাইহিস সালাম কিছু লোক তৈয়ার করে ফেলছেন, এমন লোক যাদের চরিত্রের মধ্যে কোনো কালি নাই, যাদের আখলাকের মধ্যে কোনো দুর্গন্ধ নাই, এমন কিছু লোক তৈয়ার করছেন। আমার মাওলা বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি মাওলাও খুশি, ওরাও আমার উপরে খুশি। এরকম কিছু মানুষ তৈয়ার করার পরে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পরে ইসলামে হুকুমত কায়েম করিয়া ফলাইছেন।